বিএনপি এবং ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে থাকবেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আগামীতে কোনোদিন এই বাংলাদেশের গণতন্ত্র আর কেউ হত্যা করতে পারবে না। আগামী দিনে বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে কেউ নির্যাতন করতে পারবে না। বাংলাদেশের ঘর থেকে মায়ের সামনে ছেলেকে এনে যাতে কেউ হত্যা করতে না পারে, সেই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ জাতির সামনে কোনো অপশক্তি টিকে থাকতে পারে না। সেই জন্য আপনাদেরকে এই সকালবেলায় আমরা কষ্ট দিয়েছি, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। রোদ্রের মধ্যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এখানকার বক্তারা আমার ব্যাপারে অনেক বেশি কথা বলেছেন। আমি কিছুই না, আমি আপনাদের প্রতিবেশী চরমনায়ের সন্তান। আমার যতটুকু সাধ্য আছে, আপনাদের যাদের সামর্থ্য আছে তাদের সকলকে নিয়ে আপনাদের পাশে সেবক হিসেবে থাকতে চাই। যতটুকু সম্ভব আমার পক্ষে আমি আপনাদের সঙ্গে থাকবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমাদের মুরব্বী ইসরায়েল পণ্ডিত সাহেব, তার জন্য লন্ডনের মতো একটা দেশ হইতো, উন্নত মানের দেশ, সেই দেশের দায়িত্ব হচ্ছে যার শীত বস্ত্র, যার ঘরে চাল নাই, ডাল নাই, বাজার নাই, তাদেরকে বাড়িতে গিয়ে তাদের বাজার, চাল, ডাল এগুলো পৌঁছে দিতে হয়। আমাদের সন্তানদেরকে আমরা লেখাপড়া দেখাবো না। ছোট ছোট সন্তান যার বাড়িতে একটু এবিলিটি সম্পন্ন মানুষ আছে, সেই বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়, গ্যারেজে রিক্সা চালানোর জন্য পাঠিয়ে দেয়। অথচ ওই ছেলেটার লেখাপড়া তার তো নাগরিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব যে আমার সন্তান যদি লেখাপড়া করার ক্ষমতা না থাকে, সেই বাচ্চাটাকে লেখাপড়া করিয়ে মানুষ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সেই রকম একটা রাষ্ট্র আমরা গত 53 বছরে করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতার সবচেয়ে বড় দায়ী হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে ষড়যন্ত্র করে 17 বছর লন্ডনে ঠিকই রেখেছেন। একটা লাভ কিন্তু আমাদের হয়েছে। তারেক রহমান সাহেব দেখেছেন যে এই দেশের লন্ডনে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় বাড়িতে, সেই লোকটাকে অ্যাম্বুলেন্সে করে একটা ফোন যদি কেউ করে দেয় যে এই বাড়িতে একটা লোক অসুস্থ, অ্যাম্বুলেন্স এসে ওই বাড়িতে ঢুকে ওই লোককে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে আর সমস্ত কাজ শেষ করে তারপরে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব। যেই ঘরে 2জন সন্তান আছে, ওই 2জন সন্তানের জন্য মাসিক যত টাকা বরাদ্দ লাগে সেই বরাদ্দ দিয়ে তাদেরকে লেখাপড়ার জন্য যত বাজেট আছে সরকার সেই বাজেট বরাদ্দ রেখেছে। তার লেখাপড়া শেষ করে একটা টাইম নির্ধারণ করা আছে 18 বছর পর্যন্ত। 18 বছরের মধ্যে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসবে সে যাতে তার কাজ করে খেতে পারে। তারপরে সে কাজ করে তারপরে সে তার মতো করে চলবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আর আমাদের একটা 8 বছর 10 বছরের বাচ্চা, তাকে আমরা পাঠাই দিতে, যা বাসের গ্যারেজে যায় কাজ করে ডেলি 100 টাকা আনে, মায়ের হাতে তুলে দেয়, মা বাবা মিলে বাজার করে সংসার চালায়। এটা কোনো উন্নত দেশের কথা হতে পারে না। আমাদের তারেক রহমান সাহেব 17 বছর লন্ডনে থেকে তিনি দেখেছেন যে আমার বাংলাদেশ এইভাবে থাকতে পারে না, আমার বাংলাদেশকে অন্য রাষ্ট্রে পরিণত করতে হবে। সেই কারণে তিনি আগামী দিনের বাংলাদেশ কিভাবে গঠন করা হবে সেই লক্ষ্যে তিনি 31 দফার একটা কর্মসূচি তিনি জাতির সামনে পেশ করেছেন। তিনি সুন্দর করে রেখেছেন নারীদের কি ক্ষমতা থাকবে, নারীরা কতটুকু সুবিধা ভোগ করবে। যেখানে উল্লেখ করেছেন একটি লোক বৃদ্ধ হওয়ার পরে কিভাবে তিনি রাষ্ট্রে তার খরচ চালাবে, একটি লোক অসুস্থ হয়ে গেলে সরকারি ভাবে কিভাবে তার চিকিৎসা চালানো হবে, একটি ঘরের মধ্যে যদি চাল ডাল ব্যবস্থা না থাকে সেটা রাষ্ট্র দায়িত্ব নিয়ে কিভাবে সেই সংসারকে লালন পালন করবে, সেই রকম জিনিস তিনি বিদেশে থেকে নিজ চোখে থেকে এখন তিনি বাংলাদেশকে সেইভাবে গঠন করতে চাচ্ছেন। কিন্তু গত 15 বছর আমাদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? এই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল কে? শেখ হাসিনা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ইতিহাসে হচ্ছে মানুষের বাক স্বাধীনতা হত্যা করা, মানুষের মৌলিক অধিকারটা হত্যা করা, মানুষের রাজনৈতিক এবং গণতান্ত্রিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হত্যা করা হচ্ছে এই হাসিনা এবং আওয়ামী লীগের ইতিহাস।
আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে মুখ ফিরিয়ে আসতে পারবে না। তারা সারা জীবন এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত থাকবে। আওয়ামী লীগের গত 15 বছর অপকর্মের মধ্য দিয়ে প্রমাণ করেছে এটি কোন রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী একটি রাজনৈতিক সংগঠন। কিন্তু আমরা চাই ভোটের অধিকার ইনশাআল্লাহ আপনার প্রতিষ্ঠা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আবাবিল পাখির মতো কিছু ছেলে পেলেদেরকে রাজপথে নামিয়ে দিয়ে এই খুনি হাসিনা বিদায় করেছেন। এখন আমরা ভোটের অধিকার যদি পাই, তাহলে সেই ভোটের অধিকার আমরা কাজে লাগাবো না? ভোটের সময় তো আমরা ভোট দেব। আমাদের নেতা জনাব ইসরায়েল পণ্ডিত সাহেব বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী বাংলাদেশ গড়ে করতে চান। আপনারা বয়স্ক মানুষ বা আমরা বয়স্ক হয়ে গিয়েছি, হয়তো আমরা বাঁচবো না, কিন্তু আগামী দিনে আমাদের আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে গঠন করতে হবে। সেই লক্ষ্যে জনাব তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যাদেরকে নমিনেশন দিবেন, ধানের শেষ নিয়ে যারাই আসবেন, তাদের পক্ষে আমরা ইনশাআল্লাহ একযোগে কাজ করব।